আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ইমাম মাহদীর আগমন। পৃথিবীতে যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি বেড়ে যাবে, তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, আর সেই সকল ভিডিওটিতে অনেকে কমেন্ট করেছেন যে ইমাম মাহদীর আগমনের আগে সুফিয়ানির আগমন হবে, আবার অনেকে কমেন্ট করেছেন যে পরে হবে। আর এই কমেন্টগুলো দেখে আজকের এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটিতে আমরা জানব সুফিয়ানি কখন আগমন করবে, কোথায় আগমন করবে, সে আগমন করে কি কি করবে, সুফিয়ানি কতদিন রাজত্ব করবে, আরও অজানা সকল তথ্য আজকের এই ভিডিওটিতে থাকবে ইনশাআল্লাহ। সুফিয়ানি কখন কোথায় প্রকাশ হবে? আবু বকর ইবনু আবি মারিয়াম তার মাশায়েখ থেকে বর্ণনা করেন, সুফিয়ানিকে স্বপ্নে বলা হবে তুমি ওঠো এবং বের হও। সে উঠে কাউকেই পাবে না। এমনিভাবে দ্বিতীয়বার তাকে স্বপ্নে বলা হবে, অতঃপর তৃতীয়বার স্বপ্নে তাকে বলা হবে তুমি ওঠো এবং বের হও, দেখো তোমার ঘরের দরজায় কারা অপেক্ষমান। তৃতীয়বার সে উঠে তার ঘরের দরজার দিকে এগিয়ে যাবে। তখন 7 অথবা 9টি বাহিনী দেখতে পাবে। তাদের প্রত্যেকের সঙ্গে পতাকা রয়েছে। তারা বলবে আমরা তোমার সঙ্গী। শুদ্ধ উপত্যকার গ্রামাঞ্চলের লোকেরা তার অনুসরণ করবে। দামেস্কের শাসক তাকে পাকড়াও করতে এবং হত্যা করতে বের হবে। যখন সে সুফিয়ানির পতাকা দেখবে, তখন সে পরাজিত হয়ে যাবে। আর তখন দামেস্কের শাসক থাকবে বনি আব্বাসের অভিভাবক আবতাত রহমতুল্লাহ আলাইহে হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাশিয়া ও ইউরোপিয়ানরা একত্রিত হবে, দামেস্কের একটি গ্রাম ধসে যাবে। পশ্চিমাঞ্চলের একটি মসজিদ লোকজন সহ মাটিতে দেবে যাবে। সিরিয়াতে সাদা, কালো, লাল এবং সুফিয়ানি এই 3টি পতাকা উড্ডয়ন হবে। দামেস্কে একজন লোককে বন্দী করা হবে এবং তার সঙ্গী সাথী সহ তাকে হত্যা করা হবে। বনু আবি সুফিয়ানের 2 জন লোক আত্মপ্রকাশ করবে এবং দ্বিতীয় জন বিজয়ী হবে। অতঃপর সাদা কালো পতাকা বাহিরা মিশর হতে আগমন করবে। তখন সুফিয়ানি তার দলবল সহ তাদের ওপর প্রকাশ হবে। সে কর্কিসিয়াতে রাশিয়া এবং ইউরোপিয়ানদের বিরুদ্ধে এমন যুদ্ধ করবে যে পৃথিবীর সকল হিংস্র পশু পাখি তাদের মৃতের গোশত খেয়ে পরিতৃপ্ত হবে। হযরত আরতাত রহমতুল্লাহ আলাইহে হতে বর্ণিত, তিনি বলেন যে সুফিয়ানি সর্বপ্রথম শামের নাতিতে কালো ও হলুদ পতাকার বিরুদ্ধে লড়াই করবে এবং নিহত হবে। সে বাইসানের পূর্বাঞ্চলের মুনদারুন এলাকায় লাল রঙের উটের পিঠে আরোহণ করে প্রকাশ হবে। তার মাথায় মুকুট থাকবে এবং সে বিরোধীদের 2 বার পরাজিত করবে। অতঃপর সে নিহত হবে। সে ট্যাক্স গ্রহণ করবে, নারী ও শিশুদের বন্দী করবে এবং গর্ভবতী নারীদের পেট ফেড়ে বাচ্চা বের করবে। সুফিয়ানি কতদিন রাজত্ব করবে? এ বিষয়েও আমাদের অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে। কেউ বলে থাকেন সুফিয়ানি বলতে কেউ নেই। আবার অনেকে মনে করেন বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট হলো সুফিয়ান। আবার কেউ কেউ নিজেকে সুফিয়ান বলেও দাবি করছেন। নাউজুবিল্লাহ। আজকের এই ভিডিওটিতে সকল তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। সুলাইমান ইবনু ঈসা হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে সুফিয়ানি 3.5 বছর রাজত্ব করবে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি যদি 37 বছর বয়সে আত্মপ্রকাশ করে, তাহলে তার রাজত্ব হবে 28 মাস। আর যদি সে 39 বছর বয়সে আত্মপ্রকাশ করে, তাহলে তার রাজত্ব হবে 9 মাস। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি যখন মিশরে প্রবেশ করবে, তখন সেখানে সে 4 মাস অবস্থান করবে। সেখানে সে হত্যাযজ্ঞ চালাবে এবং সেখানকার অধিবাসীদের বন্দী করবে। তখন ভাড়াটে বিলাপকারিণী পাওয়া যাবে। কেউ কেউ তার লজ্জাস্থান হালাল করে নেয়ার কারণে কান্না করবে। কেউ কেউ তার সন্তান হত্যার কারণে কান্না করবে। কেউ কেউ তার সম্মানের জীবনকে লাঞ্ছিত করার কারণে কান্না করবে। আর কেউ কেউ তার কবরে যাওয়ার আগ্রহে কান্না করবে। সুফিয়ানি কোথায় আত্মপ্রকাশ করবে? এই বিষয়টি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে, যেটা আমি আমার ভিডিওর কমেন্ট দেখে বুঝতে পেরেছি। আর আপনাদের মনের সকল প্রশ্ন দূর করবে আজকের এই ভিডিওটি। সুফিয়ানি আত্মপ্রকাশ করবে পশ্চিম শামের ইন্দার নামক গ্রাম থেকে। মিশকাত শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মাদায়েরে হক জাদিদের এক বর্ণনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সুফিয়ানি বংশীয় দিক থেকে
খালিদ ইবনু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্কিত হবে। সে বড় মাথা বিশিষ্ট এবং অত্যন্ত বিশ্রী চেহারার অধিকারী হবে। তার চোখে সাদা একটি দাগ থাকবে। দামেস্কের দিক থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। তার সাথে বনু কালব গোত্রের লোক বেশি থাকবে। মানুষের রক্ত নিয়ে ছিনিমিনে খেলা তার অভ্যাস হবে। এমনকি গর্ভবতী নারীর পেট ফেড়ে সন্তান বের করে হত্যা করবে। ইমাম মাহাদির আত্মপ্রকাশের খবর শুনে মাহাদিকে হত্যা করার জন্য সে একটি বিশাল বাহিনী প্রেরণ করবে। এক হাদিসে বাইসান উপত্যকায় পূর্বাঞ্চলের মুনদারুন এলাকার কথা উল্লেখ করা হয়েছে। বাইসান হল উত্তর ইসরায়েলের আর নাজেরা জেলার অন্তর্গত একটি উপশহর। বর্ণিত সর্বশেষ হাদিসেও ইন্দার নামক গ্রামের কথা বলা হয়েছে, যা বর্তমান সময়ে ইন্ডার নামে পরিচিত। এটি উত্তর ইসরায়েলের আর নাজেরা জেলার একটি ছোট্ট শহরের নাম। 1948 সালের 2 মে শহরটিকে ইসরায়েল দখল করে নিয়েছিল। আর এই অঞ্চলটি ইমাম মাহাদি কর্তৃক সুফিয়ানিকে হত্যা করার স্থান তথা টাইবেরিয়া হ্রদের নিকটেই অবস্থিত। মূল কথা, শব্দের ভিন্নতা সত্ত্বেও উভয় হাদিসে মূলত একই স্থানের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও অন্যান্য বর্ণনা থেকে এই কথা প্রতীয়মান হয় যে সুফিয়ানি ইমাম মাহাদির আত্মপ্রকাশের কিছুকাল পূর্ব থেকে শাম, জর্ডান, ফিলিস্তিনের কোনো এক জায়গায় অবস্থান করবে। ফাইজুল কাদির গ্রন্থের বর্ণনা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সে অনেক মুত্তাকি পরহেজগার এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে প্রসিদ্ধ থাকবে। এমনকি শামের মসজিদগুলোতে তার নামে খুতবাও পাঠ করা হবে। অতঃপর যখন সে শক্তিশালী হয়ে যাবে, তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যাবে এবং সে জুলুম, অত্যাচার আর খারাপ কাজে লিপ্ত হবে। এসব বর্ণনার আলোকে মনে হচ্ছে তাকে মুসলমানদের মধ্যে একজন মহান পথ প্রদর্শক এবং হিরো হিসেবে পেশ করা হবে, যেমনটি দাজ্জালি শক্তি সবসময় করে থাকে। অন্য বর্ণনায় সে পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করবে। সুতরাং হতে পারে পশ্চিমাদের সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করার বিষয়টি একটি সাজানো নাটক হবে, যেন ইসলামী বিশ্বে তাকে মহান বিজেতা বা পথ প্রদর্শক বলে মেনে নেওয়া হয়। এরপর সে তার প্রকৃত চেহারায় প্রকাশ পাবে এবং মুসলমানদের বিরুদ্ধে দুটো বিশাল বাহিনী প্রেরণ করবে, একটি মদিনার দিকে, অপরটি পূর্ব দিকে। মদিনায় তার বাহিনী 3 দিন পর্যন্ত লুটোতরাজ করে যখন মক্কার দিকে রওনা হবে এবং বাইদা নামক স্থানে এসে পৌঁছবে, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে ওই বাহিনী ধসিয়ে দেওয়ার আদেশ করবেন। ফলে ওই বাহিনী জমিনের নিচে ধসে যাবে। দ্বিতীয় বাহিনী বাগদাদের দিকে যাবে, সেখানেও তারা লুটোতরাজ এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। সুতরাং উপর্যুক্ত ভূখণ্ডগুলোতে গণতান্ত্রিক কিংবা পশ্চিমা সমর্থিত কোনো মুসলিম শাসক জনপ্রিয়তা লাভ করলেই তাকে মুমিনদের কল্যাণকামী ভাবার যেমন সুযোগ নেই, তেমনি বিপরীত ধারণা পোষণ করারও কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সচেতন মুমিনের দায়িত্ব হবে পর্যবেক্ষণ করা এবং সকল অকল্যাণ থেকে মুসলিম উম্মার পক্ষ হয়ে আল্লাহ তাআলার নিকট আশ্রয় কামনা করা। আমরা যেন পূর্ব থেকেই মনে মনে একটা কাল্পনিক পরিকল্পনা সাজিয়ে না রাখি, যাতে পরবর্তীতে আমাদের কষ্ট পেতে হয় কিংবা বড় ধরনের ধোঁকায় পতিত হয়ে ঈমান হারা হতে হয়। মুমিন ধোঁকা দেয় না, ধোঁকা খায়ও না। সদা সতর্ক থাকাই প্রকৃত মুমিনের গুণ। সর্বোপরি কথা হলো, প্রকৃত অবস্থাত পরাক্রমশালী আল্লাহ তাআলাই ভালো জানেন। বিষয় হলো, সুফিয়ানি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত আরতাদ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, যখন দামেস্কের একটি গ্রাম ধসে যাবে এবং একদল লোক পশ্চিমাঞ্চলের একটি মসজিদ সহ দেবে যাবে, তখন রাশিয়া ও ইউরোপিয়ানরা একত্রিত হবে এবং পরস্পরে লড়াই হবে। সিরিয়াতে 3টি পতাকা উত্তোলিত হবে। অতঃপর সুফিয়ানি সকলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং করকিসিয়াতে পৌঁছবে। হযরত আরতাদ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। অতঃপর তারা ইমাম মাহাদির হাতে নির্মূল হবে। আর এটাই রাশিয়ার বিরুদ্ধে পাঠানো ইমাম মাহাদির প্রথম পতাকাবাহী বাহিনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন সুফিয়ানিদের ঘোড়া কুফায় যাবে, তখন সে খুরাসানি বাহিনীকে খুঁজতে সৈন্য পাঠাবে। আর তখন খুরাসানি বাহিনী ইমাম মাহাদির খোঁজে বের হবে। তখন সে এবং হাশিমি জোয়ানের নেতৃত্বাধীন কালো পতাকাবাহী বাহিনী মুখোমুখি হবে, যে বাহিনীর অগ্রভাগে থাকবে শোয়াইব ইবনু সালেহ নামক ব্যক্তি। শোয়াইব ইবনু সালেহ এবং সুফিয়ানি বাহিনী ইস্তেখারা নামক স্থানে মোকাবেলায় লিপ্ত হবে। তাদের মধ্যে এক মহাযুদ্ধ সংঘটিত হবে। তখন কালো পতাকা সমূহ আত্মপ্রকাশ করবে এবং সুফিয়ানির ঘোড়া পালিয়ে যাবে। আর তখনই লোকজন মাহাদিকে কামনা করবে এবং তাকে খুঁজতে থাকবে। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, সুফিয়ানি কুফা এবং বাগদাদে প্রবেশ করে তার বাহিনীকে দিক দিগন্তে ছড়িয়ে দেবে। তারই একটি শাখা মা অরাউন নাহার অঞ্চলে খুরাসানি বাহিনীর নিকট পৌঁছবে। তখন পূর্বাঞ্চলীয় তথা খুরাসানি বাহিনী তাদের ওপর এমন হত্যাযজ্ঞ চালাবে যে তাদের মলমূত্র বের হয়ে যাবে। এই সংবাদ সুফিয়ানির নিকট পৌঁছলে সে ইস্তেখারায় বিশাল এক বাহিনী প্রেরণ করবে, যার নেতৃত্বে থাকবে বনু উমাইয়ার একজন ব্যক্তি। তখন তাদের সঙ্গে কুমিস, দাওলাতুর রিজি এবং জারাজার সীমান্ত এলাকায় যুদ্ধ সংগঠিত হবে। তখন সুফিয়ানি কুফা ও মদিনাবাসীকে হত্যার নির্দেশ দেবে। তখন খুরাসান হতে কালো পতাকাবাহী বাহিনী আগমন করবে, যার নেতৃত্বে থাকবে এক হাশেমি যুবক। তার ডান হাতের তালুতে তিল থাকবে। আল্লাহ তাআলা তার কাজ ও পথ সহজ করে দেবেন। অতঃপর খুরাসানের সীমান্ত এলাকায় তার সঙ্গে যুদ্ধ সংঘটিত হবে এবং হাশেমি যুবক রিজিয়ার দিকে চলে যাবেন। তখন বনু তামিমের আজাদকৃত গোলামদের মধ্য হতে সোয়াইব ইবনু সালেহ নামক এক ব্যক্তি সুফিয়ানির প্রেরিত বনু উমাইয়ার সেই ব্যক্তিতে প্রতিহত করতে ইস্তেখারায় বের হবে। ইস্তেখারায় উপত্যকায় সুফিয়ানির প্রেরিত বনু উমাইয়ার সে ব্যক্তি মাহাদি এবং হাশিমি মুখোমুখি হবে। তাদের মধ্যে মহাযুদ্ধ সংগঠিত হবে। সেদিন তাদের নেতৃত্বে থাকবে বনু আদির এক ব্যক্তি। আল্লাহ তাআলা তার সাহায্যকারী ও সৈন্য দলকে বিজয়ী করবেন। অতঃপর বিজিয়ের উভয় যুদ্ধের পর মাদাইনে যুদ্ধ সংগঠিত হবে। তারপর আকির কুফায় তরবারি তুমুল যুদ্ধ সংগঠিত হবে। সেখান থেকে বেঁচে আসা প্রত্যেক ব্যক্তি সেই যুদ্ধ সম্পর্কে সংবাদ দেবে। অতঃপর বাবেল শহরে ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত হবে। অতঃপর নাসিবিনদের কোনো এক অঞ্চলে যুদ্ধ সংগঠিত হবে। অতঃপর বিশিষ্ট জনদের ওপর তাদের নেতৃস্থানীয় কিছু লোক বের হবে, তাদের উসাব বা আসাই বলা হয়, যাদের অধিকাংশই হবে কুফা ও বসরার অধিবাসী। তারা সুফিয়ানির হাতে বন্দী হওয়া কুফা ও বসরাবাসীকে মুক্ত করবেন। হজরত সুরাইহ ইবনু উবাইদ, রাশিদ ইবনু সৈয়দ, জামরাহ ইবনু হাবিব এবং তাদের মাশায়েখগণ বলেন, সুফিয়ানি তার ঘোড়া ও বাহিনীসমূহ বিভিন্ন দিকে প্রেরণ করবে। তারা খুরাসানের পূর্বাঞ্চল এবং পারস্য তথা ইরানের জনসাধারণের নিকট পৌঁছবে। তখন পূর্বাঞ্চলের লোকজন তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং লড়াই করবে। ফলে তাদের মধ্যে বিভিন্ন স্থানে লড়াই সংঘটিত হবে। যখন তাদের মধ্যকার লড়াই দীর্ঘায়িত হবে, তখন তারা বনু হাশেমের এক লোকের হাতে বায়াত হবে। বনু হাশেমের লোকটি তখন পূর্বাঞ্চলের শেষ প্রান্তে থাকবে। তখন খুরাসানিদের নেতৃত্ব দিয়ে বনু তামিমের গোলামদের মধ্য হতে স্বল্প দাড়ি বিশিষ্ট বাদামি রঙের এক ব্যক্তি বের হবে। সে ৫,০০০ সৈন্যর এক বাহিনী নিয়ে হাশেমের সহায়তায় বের হবে। হাশেমের নিকট যখন বনু তামিমের লোকটির বের হওয়ার সংবাদ পৌঁছবে, তখন তাকে বায়াত করে নেবে এবং বাহিনীর অগ্রভাগে নেতৃত্ব প্রদান করবে। তার সামনে যদি অটল পাহাড়ও আসে, সে তাকে ধ্বংস করে ফেলবে। সে এবং সুফিয়ানির বাহিনী মুখোমুখি হবে, সে তাদের পরাজিত করবে। তাদের থেকে প্রচুর সংখ্যক লোক হত্যা করবে। অতঃপর সুফিয়ানি বিজয়ী হবে এবং হাশেমি পালিয়ে যাবে। আর শুয়াইব ইবনু সালেহ গোপনে বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। সে তখন শুনবে ইমাম মাহাদি শামের দিকে বের হয়েছেন। তখন সে ইমাম মাহাদির জন্য তার ঘর প্রস্তুত করবে। সুফিয়ানি লড়াই কাদের সঙ্গে হবে এবং কোথায় হবে, তার স্পষ্ট বিবরণ উপযুক্ত হাদিসগুলোতে বর্ণিত হয়েছে। সংক্ষেপে বলতে গেলে, সুফিয়ানি একদিকে যেমন ইউরোপিয়ান ও তাশিয়ান খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবে, ঠিক তেমনি মুসলমানদের বিরুদ্ধেও লড়াই করবে। আর এই লড়াই কেবল সিরিয়ায় সীমাবদ্ধ থাকবে না। যদিও মূল এবং সবচেয়ে বেশি সংখ্যক লড়াই সিরিয়াতে হবে, কিন্তু তার বাহিনী মক্কা, মদিনা, ইউরোপ, বিশেষত তুরস্ক, ইরাক, জর্ডান, ফিলিস্তিনি, খুরাসান এবং ইরান জুড়ে বিস্তৃত থাকবে, যেমনটি আমরা উপর্যুক্ত হাদিসগুলো হতে জেনেছি। করকিসিয়া ফুরাত নদীর শাখা খাবুর নদীর উপকূলবর্তী পূর্ব সিরিয়ার একটি শহর, যা বর্তমানে আল বুশায়রাহ নামে পরিচিত। ইস্তেখারা এটি বর্তমান দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের একটি প্রাচীন শহর। মুসলমানদের পারস্য বিজয়ের সময় এই শহরটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। ইরানের সিরাজ শহর পুনর্গঠনের পর শহরটি তার গুরুত্ব হারিয়ে ফেলে। বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে সংরক্ষিত আছে। কোরিস শহর এটি বর্তমান তুরস্কের পূর্ব আন্তলিয়া অঞ্চলের বড় শহর মালোত্তায়ের নিকটবর্তী একটি উপশহর বা কেল্লা। রোমানদের থেকে মুসলমানদের নিরাপত্তার জন্য খলিফা সাইফুল্লাহ এটিকে কেল্লা হিসেবে নির্মাণ করেছিলেন। মা অরাউন নাহার এটি মূলত খুরাসানের ভিন্ন নাম। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনের পরবর্তী ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। জারাস্তা জারাজা হল ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থিত দক্ষিণ পশ্চিম আফগানিস্তানের একটি শহর। এটি আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী। এর উত্তরে ফারাহ প্রদেশ এবং পশ্চিমে ইরানের জাবল শহর।
মাদায়েন দজলা নদীর তীরবর্তী বর্তমান ইরাকের একটি প্রাচীন শহর। সেখানে হযরত সালেহ আলাইহিওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এটি বাগদাদ হতে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আকরকুফা এটি বাগদাদের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা, যা বর্তমানে আকারকুফ নামে পরিচিত। সেখানে এই নামে 180 ফুট উঁচু একটি পাহাড় রয়েছে, যা একদিনের দূরত্ব হতেও স্পষ্ট দেখা যায়। বাবেল বাবল হল ইরানের একটি শহরের নাম, যা ইরানের মাজানদারান প্রদেশের রাজধানী। তবে এখানে এটি উদ্দেশ্য নয়, বরং ইরাকের ঐতিহাসিক বাবেল শহর উদ্দেশ্য, যা বর্তমানে ইরাকের একটি প্রদেশ বাবেল, যা ফুরাত নদীর তীরে প্রাচীন ব্যাবিলনের বিপরীতে অবস্থিত। এর উত্তরে বাগদাদ এবং দক্ষিণে নাজাফ শহর অবস্থিত। নাসিবিনদের অঞ্চল এর দ্বারা দজলা ফুরাত নদীর মধ্যবর্তী অঞ্চল বোঝানো হয়েছে। তবে কেউ কেউ বলেছেন এটি বর্তমান তুরস্কের মার্দিন প্রদেশের একটি ঐতিহাসিক শহর, যার অধিকাংশ অধিবাসী কুর্দি। আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত।